একদিন হজরত ঈসা আলাইহিসসালাম সিরিয়ার এক জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে হঠাৎ দেখলেন একটি মৃত মানুষের মাথার খুলি পড়ে আছে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে মাবুদ, তুমি আমাকে এর পরিচয় জানিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, এই খুলির পরিচয় আমার বলার প্রয়োজন নেই, তুমি নিজে জিজ্ঞেস করেই এর যাবতীয় পরিচয় জানতে পারবে। তখন হজরত ঈসা আলাইহিসসালাম খুলিটির অতি কাছে গেলেন, বললেন, হে খুলি, আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব দাও। সঙ্গে সঙ্গে খুলির ভিতর থেকে আওয়াজ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল আল্লাহ। তারপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। হজরত ঈসা আলাইহিসসালাম একত্রে সব প্রশ্ন করে ফেললেন। বললেন, বলতো, তুমি পুরুষ না মহিলা, পাপী না পুণ্যবান, ধনী না দরিদ্র, তুমি লম্বা না খাটো ছিলে, দাতা না বখিল ছিলে, আর তোমার নামটি বা কি ছিল? খুলিটি জবাব দিল, হে আল্লাহর নবী, আমার নাম জমজমা। আমি একজন প্রতাপশালী বাদশাহ ছিলাম, আকারে ছিলাম লম্বা, দুনিয়াতে আমার কোনো অভাব ছিল না, বহু ধন সম্পদের মালিক ছিলাম। আমি দানবীর ছিলাম। আমি প্রতিদিন প্রায় 1000 স্বর্ণমুদ্রা গরিব মিসকিনকে দান করতাম, হাজার হাজার ক্ষুধার্তকে আহার করাতাম, হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম। আপনি যদি আমার আমোদ প্রমোদ ও জাঁকজমকের কথা শোনেন তবে নিশ্চয়ই আশ্চর্য হবেন। আমি এভাবে আনন্দ উল্লাস করতাম যে রক্তবর্ণ পোশাকে সজ্জিত 5000 অতি সুন্দরী যুবতী আমার সামনে প্রতিদিন নাচ গান করত। আমি যখন ভ্রমণে বের হতাম তখন জারির পোশাক পরিহিত 1000 অশ্বারোহী ও 4000 সাদা পোশাকধারী শিকারী আমার সাথে সঙ্গী হতো। তাছাড়া আমার খেদমতের জন্য সামনে এবং পিছনে থাকতো আরও 4000 গোলাম। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল। যুদ্ধের মধ্যেই তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম। আমার সেনাবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। আমি দীর্ঘ 400 বছর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলাম। আমি ছিলাম সুপ্রসিদ্ধ যোদ্ধা ও অসীম বীর সাহসী। রূপে গুণে তখনকার সময়ে আমার মতো সুন্দর আর কেউ ছিল না। তবে সর্বশক্তিমান আল্লাহর পরিচয় আমার জানা ছিল না, সেজন্য তার অনুগত করাও তখন আমার পক্ষে সম্ভব হয়নি। আমি ছিলাম অগ্নি উপাসক। হজরত ঈসা আলাইহিসসালাম আবার জিজ্ঞেস করলেন, তুমি কতদিন আগে মারা গিয়েছিলে? কিভাবে তোমার মৃত্যু হয়েছিল? আর মালাকুল মউত কি অবস্থায় তোমার নিকট আগমন করেছিল? খুলি বলল, আমি কয়েকশো বছর আগে মৃত্যুবরণ করেছি। সে জামানার নবী ছিলেন হজরত ইলিয়াস আলাইহিসসালাম। তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করার উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি তাতে কর্ণপাত করিনি। একদিন আমি রোদের মধ্যে বসা ছিলাম। কিছুক্ষণ পর গরমে আমার মাথা ধরা অনুভূত হলো। আমি ঘরে চলে গেলাম। আমার অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে লাগলো। দীর্ঘ সময় শুয়ে রইলাম। বিভিন্ন চেষ্টা তদবির চালালাম, কিন্তু কিছুতেই শান্তি পেলাম না। অবশেষে আমার জন্য বিজ্ঞ ডাক্তার আনা হলো, সুচিকিৎসার ব্যবস্থা করা হলো, সেবন করানো হলো দেশ বিদেশের নামি দামি ঔষধ, কিন্তু সবই বৃথা গেল। কোনো ওষুধই আমার কোনো কাজে আসলো না। আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম। শোয়া অবস্থায় কত সময় অতিবাহিত হলো তা আমি জানি না। এর মাঝে হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেলাম। সে তার সাথীকে বলছে, জমজমার জান কবজ করে জাহান্নামে নিয়ে যাও। একথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আমার সামনে এসে হাজির হলো। তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কোনো প্রাণী ইতিপূর্বে কখনো আমি দেখিনি। তার পা ছিল জমিনে আর মাথা ছিল আসমানে। নিজেকে তখন বড়ই অসহায় বোধ করলাম। মালাকুল মউত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। হজরত ঈসা আলাইহিসসালাম খুলিটিকে প্রশ্ন করল, তুমি কি মালাকুল মউতকে জিজ্ঞেস করেছিলে যে তার মুখ এতগুলো কেন?
খুলিটি উত্তর করল, হ্যাঁ, ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েও আমি তাকে এ কথাটি জিজ্ঞেস করেছিলাম। তখন উত্তরে সে বলেছিল, সামনের মুখ দিয়ে আমি মুমিনদের জান কবজ করার নির্দেশ দিয়ে থাকি, আর ডান বাম ও পিছনের মুখ দিয়ে নির্দেশ দিয়ে থাকি যথাকর্মে আসমানের অধিবাসী কাফের ও মুশরিকদের জান কবজ করার। হজরত ঈসা আলাইহিসসালাম পুনরায় জিজ্ঞাসা করলেন, মৃত্যুকালে তোমার কিরূপ কষ্ট হয়েছিল? সে জবাব দিল, হে আল্লাহর নবী, মৃত্যুর কষ্ট যে কত কঠিন ও মারাত্মক তা আমি সেদিনই টের পেয়েছিলাম। ওই সময় আমার মনে হয়েছিল একই সাথে আমার ওপর যেন হাজার হাজার তরবারি আঘাত পতিত হচ্ছে। সেদিন মালাকুল মৌতের সাথে আরও অসংখ্য ফেরেশতা ছিল। তাদের হাতে ছিল আগুনের গুর্জ, কারো হাতে ছিল আগুনের তলোয়ার, আবার কারো হাতে ছিল আগুনের তীব্র শিখা। তারা আমার কাছে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটি মাত্র কণা দুনিয়াতে পতিত হলে সারা দুনিয়া জ্বলে পুড়ে ছারকার হয়ে যেত। এরপর তারা আমার দেহের শিরা উপশিরা ধরে টানাটানি শুরু করলো। আমি বহু কাকুতি মিনতি করে বললাম, তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন ও সমস্ত মালামাল গ্রহণ করো। আমার এ কথায় ফেরেশতারা দারুণ ক্ষিপ্ত হলো। একজন আমার মুখে এত জোরে চর মারল যে আমার চেহারা বিকৃত হয়ে গেল। তারা কঠিন কণ্ঠে বলল, হে হতবাগা, তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহর ফেরেশতাগণ জানের বিনিময়ে ধন সম্পদ গ্রহণ করে? আমি বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব। জবাবে তারা বলল, আল্লাহর ফেরেশতাগণ ঘুষ কিংবা প্রলোভনে প্রলোভিত হয় না। এই কথা বলে আর কোনো কথার সুযোগ না দিয়ে তারা আমার জান কবজ করে নিয়ে গেল। কিছু সময় পর আমাকে দাফন করা হলো। তখন আমি বুঝতে পারলাম যে আমার দেহে আবার প্রাণের সঞ্চার হয়েছে। আমি জেগে দেখলাম যে চারিদিকে মাটির বেষ্টিত কবরের মধ্যে আমি আবদ্ধ আছি। আমি ভীষণ ভয় পেলাম। উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় একেবারে এত কুটন হয়ে গেলাম। এর অল্প সময় পর দুদিকের মাটি আমাকে শক্ত করে চেপে ধরল। এতে আমি কি নিদারুণ কষ্টের সম্মুখীন হয়েছিলাম তা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। কবরের চাপ শেষ হতে না হতেই কিরামান কাতিবিন ফেরেশতাগণ আমাকে বলে গেল, পৃথিবীতে তুমি ভালো মন্দ যেসব কাজ করে এসেছ এখন থেকে এগুলোর ফল ভোগ করতে থাকো। এরা চলে যাবার পর মুনকার নাকির ফেরেশতাগণ উপস্থিত হলো। এদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। খোদার কসম, এরূপ ভয়াবহ মুহূর্ত আজ পর্যন্ত কেউ দেখেনি। কবরে আমি শোয়া অবস্থায় ছিলাম। ফেরেশতাগণ প্রথমে আমাকে ধরে বসালো, তারপর জিজ্ঞেস করলো, বলো তোমার প্রতিপালককে? এই প্রশ্নের উত্তরে কি বলতে হবে আমার জানা ছিল না। তবুও তাদেরকে খুশি করার জন্য বললাম, তোমরাই আমার প্রতিপালক। জবাব শুনে তারা আমাকে আগুনের গুর্জ দ্বারা এত জোরে আঘাত করলো যে আমি মাটির সাথে মিশে গেলাম। তবে আশ্চর্যের কথা হচ্ছে, এত বড় আঘাতের পরও আমার জান বের হলো না। ফেরেশতাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, তোমার ধর্ম কি? আমি এই প্রশ্নেরও কোনো উত্তর দিতে পারলাম না। অতঃপর তারা আরেকটি প্রশ্ন করল, বলল, তোমার নবী কে ছিলেন? আমি প্রবল আতঙ্কের মধ্যে ছিলাম, হারিয়ে ফেলেছিলাম হিতাহিত জ্ঞান। উত্তর কি বলতে হবে কিছুই মনে আসছিল না আমার। অবশেষে হঠাৎ বলে ফেললাম, তোমরা দুজনেই আমার নবী। আমার কথা শুনে আবারও তারা রেগে গেল। এবার রাগ ছিল পূর্বের যে কোনো সময়ের রাগের চেয়ে অনেক বেশি। তাই জবাব শেষ হওয়া মাত্রই আমাকে আবার গুর্জ দ্বারা এমনভাবে আঘাত করল যে আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন যে করুণ আর্তনাদ আমি করেছিলাম তা যদি দুনিয়ার কোনো মানুষ শুনত তবে সংসার ছেড়ে তখনই সে গভীর অরণ্যে চলে যেত। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ 400 বছর শাহী তক্তে বসে যে আরাম আয়েশ করেছিলাম, মাত্র একদিনের কবরের আজাবে
সব আমি ভুলে গেলাম। যাই হোক, ফেরেশতাগণ আমার ওপর বেশ কিছুক্ষণ যন্ত্রণাদায়ক শাস্তি চালিয়ে বিদায় নিল। যাওয়ার সময় বলে গেল, তোমার ওপরে স্থায়ী আযাব চলতে থাকুক। কিছুক্ষণ পর আবার ওই ফেরেশতাগণ আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আকাশ অভিমুখে নিয়ে চলল। অন্ধকার কবর হতে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে আশা জাগলো, এবার হয়তো কবরের আযাব থেকে মুক্তি পাব। কিন্তু সে আশা আর পূর্ণ হলো না, কারণ অদৃশ্য হতে আওয়াজ এলো, পাপিষ্ঠকে জাহান্নামে নিয়ে যাও। এমন সময় জাহান্নামের দ্বারকা মালিক ফেরেশতা এসে বলল, একে আগুনের শিকল দ্বারা বেঁধে ফেলো। আদেশ পাওয়া মাত্রই কতিপয় ফেরেশতা এসে শিকল দিয়ে বেঁধে আমাকে নতুন স্থানে নিয়ে গেল। সেখানে নিয়ে আমাকে আগুনের সহ্যর উপর শোয়াইয়া শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো। তারপর তারা আমার চামড়াবিহীন শরীরটাকে 70 গজ লম্বা আগুনের তৈরি লোহার শিকলে বেঁধে সাপ বিচ্ছুকে পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল। গর্তে সাপ বিচ্ছু ছাড়াও আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছিল। তাছাড়া শিকলটিও এতই উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরো জমিনে রাখা হলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যেত। উল্লেখযোগ্য, শাস্তি চলাকালে আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই অসংখ্য কষ্টে নিপীড়িত হয়েও কান্নাকাটি কিংবা চিৎকার দেওয়ার কোনো সুযোগ আমার ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, জমজমা, তুমি আমাকে জাহান্নামের কিছু বিবরণ শোনাও। জমজমা বলল, হে আল্লাহর পেয়ারা নবী, আমি মোট 7টি জাহান্নাম দেখেছি, যথা 1 সাইর, 2 সাকার, 3 হাবিয়া, 4 জাহিম, 5 জাহান্নাম, 6 লাজা ও 7 হুতামা। হুতামা হলো সবচেয়ে নিচু স্তরের জাহান্নাম। আপনি জাহান্নামীদের অবস্থা দেখলে বলতেন, নিশ্চয়ই তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে, সামনে পিছে, ডানে বামে, উপরে নিচে, এক কথায় তাদের সব দিকে জ্বলছে আগুন। জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো হয়ে গেছে, অর্থাৎ আর্তনাদ করছে প্রতিটি মুহূর্তে। ক্ষুধা তৃষ্ণা প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, চিৎকার করে যাচ্ছে খাবার ও পানি। কিন্তু জবাবে বলা হচ্ছে, হে হতবাকার দল, এখানে আবার খানাপিনা কিসের? আগুনই তোমাদের খাবার, আর তোরা হলি আগুনের ইন্ধন। জমজমা আরও বলল, ওগো আল্লাহর নবী, একসময় একটি ফেরেশতাগণ আমাকে আগের জায়গা থেকে তুলে আগুনের গাছের নিচে নিয়ে গেল। গাছটির নাম জাক্কুম গাছ। তখন আমি খানা চাইলে আমাকে উক্ত গাছের একটি কণ্ঠযুক্ত ফল খেতে দিল। ক্ষুধার তাড়নায় আমি তা মুখে দিলাম, কিন্তু না চিবাতে পারলাম না গিলতে পারলাম। উহা আমার গলায় আটকে গেল। আমি বের করতে চেষ্টা করলাম, বমি করতে চাইলাম, কিন্তু বমির পরিবর্তে গলা থেকে টাটকা রক্ত বের হলো। আমি ফেরেশতাদের কাছে পানি চাইলাম, তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল যে উহা পান করা মাত্র আমার পেটের সব নাড়িভুড়ি মলদার দিয়ে বের হতে লাগলো। আমার দেহের সর্বত্রই ছিল আগুন আর আগুন। আমি উহা থেকে নিষ্কৃতি লাভের জন্য ফেরেশতাদের কাছে সামান্য কাপড় চাইলাম। তারা বলল, হে বোকা, তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এই জাহান্নামে একমাত্র আগুন ছাড়া আর কিছুই পাবি না। তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ কখনোই মানিসনি, তার প্রদত্ত নেয়ামত ভোগ করেছিস, অথচ তার শুকর আদায় করিসনি। তুই মানুষের উপর জুলুম করেছিস, তার হক নষ্ট করেছিস। অতএব এখন তার প্রতিফল ভোগ কর। তোর ইচ্ছে ও চাহিদা মোতাবেক এখানে কিছুই তোকে দেওয়া হবে না। এসব বলে তারা আমাকে একজোড়া জুতা পরতে দিল। জুতাগুলো ছিল আগুনের তৈরি। এগুলো পরিধান করার পর আমার মাথার মগজগুলো ভাতের ফেনার মতো ফুটতে লাগলো এবং নাক ও কানের ছিদ্র দিয়ে বের হতে লাগলো। জমজমার বিবরণ শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এখন তুমি বলো,
আমি তোমার জন্য কি করতে পারি? সে বলল, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে বলুন তিনি যেন আমাকে এ আযাব থেকে মুক্তি দিয়ে পুনরায় দুনিয়াতে পাঠান। আমি দুনিয়াতে গিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করে আসব। হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন, বললেন, হে মাবুদ, আপনি পরম দাতা, দয়ালু ও অপরাধ ক্ষমাকারী। আপনি দয়া করে এই ব্যক্তিকে আবার দুনিয়াতে পাঠান যেন সে আপনার ইবাদত করে নেককার বান্দা হয়ে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি পূর্বেই জানতাম যে তুমি তার জন্য দোয়া করবে। যাও, আমি তার ব্যাপারে তোমার দোয়া কবুল করলাম। আর দোয়া কবুল করার কারণ হচ্ছে সে দুনিয়াতে থাকতে আমার ইবাদত না করলেও অন্যান্য খারাপ আমলের পাশাপাশি অনেক ভালো কাজও করেছে। বিশেষত সে অত্যন্ত দানশীল ও জনদরদী ব্যক্তি ছিলেন। অবশেষে আল্লাহর আদেশে হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা উক্ত খুলিতে স্পর্শ করে বললেন, কুম বিইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। সঙ্গে সঙ্গে মাথার খুলিটি সম্পূর্ণ একটি মানুষে পরিণত হলো। এরপর সে আরও ৮০ বছর যাবৎ আল্লাহ পাকের এক নিষ্ঠ ইবাদতে লিপ্ত থেকে পরকালে গমন করল। আল্লাহ তাআলা এবার পূর্ব জীবনের সকল গুনাহ মাফ করে তাকে বেহেশতে জায়গা দান করলেন। প্রিয় ভাইয়েরা, এখন তো আবার পুনরায় জন্ম নেওয়ার উপায় নেই। তাছাড়া বাদশাহ জমজমার দ্বিতীয় জীবিত হওয়ার ঘটনাও একটি বিচ্ছিন্ন ঘটনা, বই কিছু নয়। এর দ্বারা আল্লাহ তাআলা তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। পুনরায় জন্মগ্রহণের সুযোগ যেহেতু মোটেও নেই, তাই আসুন এই জীবনেই আমরা আল্লাহ তাআলার ইবাদত করে তার মর্জি মোতাবেক চলে ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাওয়ার পথ সুগম করি। হে আল্লাহ, তুমি আমাদের তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, আজকের কাহিনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে চলুন আমাদের জীবনটাকে আল্লাহর পথে ইবাদত করে জীবনটাকে কাটিয়ে দেই। সম্মানিত উপস্থিতি, আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।